এবারে নিয়ে যেতে চাই আরো একবার মানিক মিয়া অ্যাভিনিউতে, যেখানে চলছে বর্ষা বিপ্লবের গান শিরোনামের কনসার্ট এবং সেখানে আছেন শরীফুল হক। আমি শরীফুল হকের কাছ থেকে একটু জানতে চাই, শরীফুল হক, আপনার পেছনে আশপাশে যে পরিবেশ দেখতে পাচ্ছি, তরুণ প্রজন্ম মেতে উঠেছে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে। আজকের দিনটা তারা দারুণভাবে উদযাপন করছে। আপনি একটু আমাদেরকে সেখানকার আবহ জানাবেন এবং দর্শকদের প্রতিক্রিয়া যদি সরাসরি আমাদের জানাতেন। জেবিন, আবারও ফিরে এলাম বর্ষা বিপ্লবের গানের এই আয়োজন থেকে। রাজধানীতে আপনি বলছিলেন চমৎকার দুটি আয়োজন আজকে হয়েছে। ঢাকাবাসীর জন্য তেমন কোনো বড় ওপেন এয়ার কনসার্ট বহু বছর ধরেই হচ্ছে না, সেখানে একই দিনে দুটি বড় ওপেন এয়ার কনসার্ট। এই বর্ষা বিপ্লবের গানে বিকেল থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, ৩টার কিছুটা পরে বৃষ্টির জন্য অনুষ্ঠান শুরু হয়েছে। এর মধ্যে অ্যাভয়েড রাফা, র্যাপ শিল্পী সেজান সহ অনেকেই পারফর্ম করেছেন। কিছুক্ষণ আগে শিল্পী আসিফ আকবর পারফর্ম করেছেন। এই মুহূর্তে আছেন আরকের হাসান, কিছুটা মিউজিক জ্যামিং এর জন্য তারা সময় নিচ্ছেন। এই ফাঁকে আমি দর্শকদের কিছু কথা শুনতে চাই। কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে, এই কনসার্টে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এত বড় একটা ওপেন এয়ার কনসার্ট আজকে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই। 2 বছর আগে আমরা এই দিনে নতুন ভাবে স্বাধীন হয়েছিলাম এবং আজকে আমরা এই দিনটাকে এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। প্রিয় শিল্পীদের মঞ্চে পেয়ে কেমন লাগছে আজকে? অনেক মজা লাগতেছে। আমরা এরকম অনুষ্ঠান আরো বারবার চাই। সরকার আবার আজকের অনুষ্ঠানে আপনার প্রিয় শিল্পী কে? আসিফ আকবর আমার প্রিয় শিল্পী। এর গান আমি অনেক শুনছি ছোট থেকেই, এখনো শুনি, এই জন্য আসছি এখানে। আমরা আরেকটু কথা বলতে চাই, আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনাদের? আসলে জুলাইয়ের বর্ষপূর্তি 2 বছর উপলক্ষে আজকে যে সরকার যে এমন একটা আয়োজন করবে এটা আমরা কখনো বুঝতে পারি নাই। অনেকে বলেছিল যে বিএনপি সরকার জুলাইকে ধারণ করে না, কিন্তু আমরা দেখতেছি যে বিএনপি সরকার জুলাইকে তো অবশ্যই ধারণ করেন, তাই জন্য এবং জুলাইকে প্রাধান্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে। ধন্যবাদ। কনসার্ট কেমন লাগছে একটু জানতে চাই। এই তো অনেক ভালো লাগতেছে। প্রিয় শিল্পীদের মঞ্চে দেখতে পেয়ে কেমন লাগছে এতদিন পর? তারপর বৃষ্টি স্নাত একটু সন্ধ্যা। অনেক ভালো লাগতেছে। এতদিন পর বাংলাদেশে সুষ্ঠুভাবে একটা প্রোগ্রাম হইতেছে। প্রথমে তো ভাবছিলাম বৃষ্টির জন্য হয়তো তেমন ভালো উপভোগ করতে পারবো না, কিন্তু আবহাওয়া মিলে, পরিবেশ মিলে অনেক অনেক ভালো লাগতেছে। এই ছিল দর্শকদের অনুভূতি। এই মুহূর্তে মিউজিক জ্যামিং এর জন্য একটু প্রস্তুতির সময়ের জন্য কিছুটা সময় যাচ্ছে। দর্শক, আমরা আপনাকে গান শোনাতে চেয়েছিলাম। হাসান ইতিমধ্যে মঞ্চে উঠে গেছে। অল্প একটু সময় আমরা একটু হাসানকে দেখাতে চাই। আপনাদের সাথে আমরা আর্ট ব্যান্ড শরীক হয়েছি। এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটি নাম আবির্ভূত হয়েছিল 1971 সালে।